Bismillahirrahmanirrahim. Navigating 5-year strategic framework for achieving SDGs, policy, partnership and priorities. শীর্ষক জাতীয় সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, members of the diplomatic corps, development partners, বেসরকারি খাতের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানের বক্তব্যর পালার আমি শেষ বক্তা। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন মোটামুটিভাবে সবকিছুই আলোচিত হয়েছে, তবে যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য আমি খুব সংক্ষেপে আমার কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, এসডিজির প্রতিপাদ্য নো ওয়ান লিভ বিহাইন্ড, কিংবা কাউকে পিছনে ফেলে নয়। এই মূলনীতির সঙ্গে বর্তমানের সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী, পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির জননীতির দিকে লক্ষ্য করলেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে সবার কাছে। সেটি কি? সেটি হচ্ছে সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। যেমন দেশ এবং জনগণের উন্নয়নে আমরা যা এখানে উপস্থাপিত একটি ডকুমেন্টারিতেও দেখেছি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে এমডিজি কিংবা বর্তমানে এসডিজির খুব বেশি অমিল নেই। উপস্থিত সুধীবৃন্দ, এমডিজির লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা নিয়ে এতক্ষণ আমরা সকলে এখানে আলোচনা করেছি। আপনারা সবাই জানেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে এই যে পুনর্গঠনের এই পালা, দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ফ্রেমওয়ার্ক দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বিত করেছে। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর
সবকিছুই একটি সুসংহত পথনকশা বাস্তবায়িত হবে। জনগণের রায় বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড, সারা দেশে ইমাম মুয়াজ্জিম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদেরকেও সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা আছে এবং এর ভেতরে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অর্থাৎ কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আমরা এখনো তাদের সাথে কানেক্টেড আছি। বাংলাদেশের 3টি জেলার 3টি উপজেলায়, যেমন রাঙামাটি কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফনগর, এই 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে এবং এর প্রভাব পর্যবেক্ষণও করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। আমি আশা করি 3 দিনের এই সম্মেলনে প্রতিটি সমন্বয়কারী মন্ত্রণালয় ও বিভাগ তাদের অভীষ্ট ভিত্তিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত এবং সময় উপযোগী কর্মপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সবশেষে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে এমন একটি জনগুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। আমি জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করে এসডিজি ভিলেজ কার্যক্রমের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।